ভেতরের যে কি অপকর্ম করছেন আপনারা কষ্ট লাগে। তো এইটা কিমার উপরে কি করছে? আপনার তেলাপোকা পর্যাপ্ত খাবার পাচ্ছে এখানে এসে, আপনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারবেন না। এটার মধ্যে যদি ভেজাল থাকে আপনি বুঝবেন কিভাবে? খোলা ডাস্টবিন ফ্যাক্টরির এনভায়রনমেন্টে এটার জন্য প্রবলেম হচ্ছে। অবস্থা নিচে পাবেন। ম্যাডাম সাহেব, এটা কি বলেন তো আমাকে? মশলা কি কি মশলা এটা? স্যার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলা। এগুলো তো খোলা আর এটা প্রচুর পরিমাণে তেলাপোকা। আর তোমার দই, গরুর ছাড়া দই বলে। ঘি একটু হাতে রাখেন দয়া করে। এই ঘি দিয়ে কি করেন? ব্যবহার করেন? ব্যবহার করেন কি তৈরিতে ব্যবহার করেন? বলেন আমাকে, একটু বলেন। আর একটু কষ্ট দিই ভাই, আসেন আমার কাছে আসেন। ওই উপরের ইয়েটা একটু নামাই নিয়ে আসেন। স্যার, ইউজ করা হয় না। আচ্ছা ধরেন এটা ইউজ করা হয় না, তো এটা না ধুয়ে পরিষ্কার না করে এখানে রেখে যে দিয়েছেন, তাতে কিন্তু আপনার পুরা এই ফ্যাক্টরির এনভায়রনমেন্টে এটার জন্য প্রবলেম হচ্ছে। আপনার তেলাপোকা পর্যাপ্ত খাবার পাচ্ছে এখানে এসে, এটা খাবে, বংশবৃদ্ধি করবে, আপনার এই ফ্যাক্টরির পরিবেশ নষ্ট করবে। এই জায়গাটা আপনি ক্লিন করেন না কতদিন বলেন তো? এছাড়া আমি সপ্তাহে সপ্তাহে clean করি। সপ্তাহে সপ্তাহে ক্লিন করেন। আপনার এই বক্তব্যটা গ্রহণযোগ্য নয়, কারণ আপনি ওই একটু যান, একটু সামনে যান, আমি দেখাই। যান, আপনার এই বোতলগুলি সরান একটু, এদিকে নেন, এটা নেন, তারপরেরটা নেন। এই যে দেখেন, আপনি যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করেন তাহলে এই অবস্থাটা থাকতো না। এটা একদম সহজ কথা। সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করলে ওখানে ঝুল জমে থাকতো না। মাকড়সা হয়ে যায়। মাকড়সা হয়ে গেলে এটা তো আসলে ফুড ফ্যাক্টরি, তো এটা তো ক্লিন রাখতে হবে। একটা জিনিস দেখেন, এখানে কি হচ্ছে? এটা স্যার, কিমা। কিমা। কিমার মধ্যে এটা কি? স্যার, মানে এটাতেই রাখা হয়। দুঃখ পাই ভাই, আপনারা যে এই এত এত বেশি আপনারা রিল্যাক্টেন্ট, মানুষের এই যে এত একটা একটা খাবার তৈরি করছেন কিন্তু এত উদাসীন আপনারা, কষ্ট লাগে। এটা 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 এটার মধ্যে রয়েছে, এটা কেমন কথা হইলো? কিমা কি ভাজতে হয়? না, এটা স্যার ওগুলোর ভিতরে দিলে এরকম ইয়ে হয়ে যায়। তো ওগুলোর ভিতর দিয়ে একবারে ঢুকে যায়। তাহলে এটা এটা একটু সরাই আমরা না, যে এইটা কেন এর এর মধ্যে থাকবে? হ্যাঁ, হয় এটার মধ্যে কিমা থাকবে, কিন্তু এইটা কিমার উপরে কি করছে? তো তাদের ঠিক রেখে দিচ্ছে। রেখে দিয়েছে, যে এটা করার কথা ছিল সে ঠিক মতো এটা করে নাই। ঠিক আছে, খোলা ময়লার পাত্র। এটি কবে তৈরি করেছেন? স্যার, গত পরশু। গত পরশুদিন। কতদিন খাওয়া যাবে? স্যার, নর্মালি 1 মাসের মতো থাকে যদি আলো বাতাস না থাকে, ইয়ে না থাকে। 1 মাসের মধ্যে থাকতে হলে যে প্যাকেজিং দরকার এটা সেই প্যাকেজিং নয়। স্যার, অনেকে নিয়ে ওই যে বক্সে ভরে রাখে। এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। আর এই বেকারি আইটেম করতে হলে বিএসটি এর একটা লাইসেন্স নিতে হয়, সেটা আছে? সেটা তো আমি জানি না, মহাজন বলতে পারে। আমি কিন্তু এসেই আপনার বিএসটি এর লাইসেন্স চেয়েছি। সেটা আপনার মহাজনকে আসতে বলেন, খুব দ্রুত আসবে। এটা কোত্থেকে আসে? এটা স্যার আমাদের একজন দিয়ে যায়। একজন দিয়ে যায়। তো ঘি তো হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য, তা আপনি এটা রেখে দিচ্ছেন খাবারে ব্যবহারের উপকরণ হিসাবে, তাই না? এটা দিয়ে তো খাবার তৈরি করছেন, তো এইটারই অনুমোদন নাই, তো সেটা দিয়ে আপনি কিভাবে খাবার তৈরি করবেন? এটার মধ্যে যদি ভেজাল থাকে আপনি বুঝবেন কিভাবে? সেটা তো লেভেল টেস্ট না করলে বোঝা যাবে।
ল্যাবে টেস্ট করলে না করলে বোঝা যাবে না। তো যাদের লেবেল আছে, বিএসটিআই করা আছে, তাদেরটা নেন। এটার তো লাইবিলিটি এখন আপনার। আর যেটার আপনার কোম্পানি আছে, তাদের বিএসটিআই করা আছে, সেটা যদি আপনি ব্যবহার করতেন, ওখানে কোনো ঝামেলা হলে সেটা লাইবিলিটি ওই সংশ্লিষ্ট কোম্পানির। তা আপনি তো এরকম লেবেল ছাড়া জিনিস ব্যবহার করতে পারবেন না। আপনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করতে পারবেন না। আপনি এরকম খোলা ডাস্টবিন আপনার খাবার যেখানে প্রসেস করেন সেখানে রাখতে পারবেন না। যখনই আপনি মোরগজাত করবেন, এটাকে মোরগজাত করবেন, তখন এটা কবে উৎপাদন হলো, কতদিন খাওয়া যাবে, ওজন এবং মূল্য এগুলি দিতে হবে। বুঝতে পেরেছেন? লাইট বেকারি বলে যে আমার আজকে রান্না করছি রাতের মধ্যে শেষ হয়ে যাবে, আমি এটা দিব না, কিন্তু আপনার এই বিস্কিটই তো পরশু দিনের। স্পিড সময় থাকে, মানে ভালো থাকে। তাহলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে আপনি কবে তৈরি করেছেন, কতদিন খাওয়া যাবে, এটা ডিক্লেয়ার করতে হবে। আর এই দই কার তৈরি? ওইটা স্যার ওদের কাছ থেকে নিয়ে আসি আর কি। তাও আরেকজনের কাছ থেকে নিয়ে আসেন, বের করেন তো এটার কিছু আছে কিনা দেখি। কি আছে, উৎপাদন মেয়াদ কোনো কিছু আছে? কিছুই দেয় নাই। বলছে উৎপাদনের তারিখ হতে 15 দিন, উৎপাদনেরই তারিখ নাই, মানে এটা শেষ হবে না কখনো, তাই না? ঘটনাটা তাই কি না? এই দইও হচ্ছে বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, হোমমেড হোক, কিন্তু যখন এটা বিজনেসের জন্য আপনি করবেন, বাণিজ্যিক পারপাস এটাকে নিয়ে আসবেন, তখন অবশ্যই বিএসটিআই এর অনুমোদন যাদের আছে তাদেরটাই আনবেন। আপনার মহাজন আসবে, চেষ্টা করলে কি হবে জানেন, আপনাকে চেষ্টাটা যথাযথভাবে করতে হবে। উল্টাপাল্টা জিনিসপত্র রেখে দিবেন, আপনার তেলাপোকা সরবে কিভাবে? যেই বোলটা রেখে দিচ্ছেন এর মধ্যে হয়তো কখনো খাবার প্রসেস করেছেন, তো সেটা না ধুয়ে রেখে দিয়েছেন, মানে কি আপনি তেলাপোকাকে ফিট করছেন, খাওয়াচ্ছেন। তো তেলাপোকাকে খাওয়াচ্ছেন, ব্রিডিং করার জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছেন, জীবনে কোনোদিন তেলাপোকা সরবে না আপনার এখান থেকে। তেলাপোকা সরানোর জন্য আপনাকে এই জায়গাগুলি পরিচ্ছন্ন রাখতে হবে, সপ্তাহে একদিন একদম ভালোভাবে ক্লিন। কিন্তু ভেতরের যে কি অপকর্ম করছেন আপনারা, সেটা তো আর উনি দেখতে পাচ্ছেন না এখান থেকে। এই সাইডটা একটু দেখেন যে এটা কি পরিচ্ছন্ন আছে? স্যার তেল টেল পড়লে হয়ে যায়। না, তেল পড়লে হয়ে যায়। এটার কোনো লেভেল আছে? আচ্ছা, নিচ থেকে ওই যে মোরব্বাগুলি বের করেন তো, দেখি উপরে রাখেন। সম্পূর্ণ পরিচ্ছন্ন করবেন। একদম একদম ক্লিন করে। বিএসটিআই এর যে অনুমোদন নিয়েছেন, সেই অনুমোদনের কাগজটা এখানে রাখবেন। হ্যাঁ, এখানে রাখবেন, যে এজেন্সি আসুক তাকে এটা দেখাবেন। আর মোরগজাত পণ্য বিধিমালা এটা মানতে হবে। মোরগে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখের জন্য শেলফ লাইফটা আপনি নির্ধারণ করবেন, যে আপনার এই রুটিটা কয়দিন ভালো থাকে। এটা প্যাকেজিং এর উপরে 3 দিন ভালো থাকে। মোটামুটি হলে হবে না, 3 দিন ভালো মানে 3 দিনই ভালো থাকতে 3 হবে। দিনের বেশি ভালো থাকে। আর যে নোংরা জায়গায় আপনি কাজ করছেন, স্যার একদম ক্লিন করে। তারপরে আপনি দিচ্ছেন না, মূল্য তালিকা দিচ্ছেন না, এটার জন্য আপনাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা যায়। আমরা আপনাকে আজকে সতর্ক করে 20,000 টাকা ফাইন করছি। এই সমস্ত জিনিস শুধরে যাবেন এই শর্তে, ঠিক আছে?